পৃথিবীতে যার পরীক্ষা যত বড়, যার পরীক্ষা যত কঠিন, তার ফল কিন্তু তত ভালো। ভালো নয়? ভালো। আর একটা কথা বলে রাখছি, দেখবেন প্রতিটা ক্লাসের একই রকমের পরীক্ষা হয় না। হয় না। ক্লাস 5-এ যে কোশ্চেন হয়, মাধ্যমিকে কি সেটাই হয় না, একটু হার্ড হয়, শক্ত হয়, তাই না? একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, তার ফলাফল সে টোটো চালাবে। একটা ছেলে MBBS কমপ্লিট করেছে, তার ফলাফল কোন একটা চেম্বারে বসেই 3টে গ্যাসের ট্যাবলেট লিখে দিয়ে বলবে 800 টাকা ফি। তার মানে কি, তুমি মাধ্যমিক দিয়েছো, হালকা ফুলকা পরীক্ষা, তোমার জন্য টোটো। আর কেউ MBBS কড়া পরীক্ষা দিয়েছে, তার জন্য বসলেই 800 টাকা ফি, তাই না? তার মানে পরীক্ষা যার যত কঠিন পরীক্ষা, তার ফলাফল তত কি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে সাঝে পরীক্ষা করেন না, বিভিন্ন রকম ভাবে করেন। আবার নবী রাসূলদেরকেও পরীক্ষা করেছিলেন। তবে আমাদের থেকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী রাসূলগণ। প্রত্যেক নামাজে আমরা একটা দরুদ পড়ি। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলা মানে কি? আল্লাহ তাআলা এইভাবে রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন নামাজের ভিতরে তাশাহুদে বসবে, এই দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। প্রত্যেক নামাজে নবী ইব্রাহিমের নাম বলা লাগে কি লাগে না? লাগে। এ মুসলমানই করে না? করে, খাতানা করে। এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম ইসমাইল বাপ বেটা, তাই তো? এই যে হজে যাচ্ছেন, হজ করার নিয়ম কি? ধরে নেন আপনি ওমরায় যাবেন, ওমরা যাবার নিয়ম কি? ওমরায় যাবার পরে আপনাকে সাফা মারওয়া সাই করতে হয় না? যারা গেছেন জানেন, যারা যাননি আপনারা জানবেন না। সাফা মারওয়া পাহাড়, এখন তো আর পাহাড় দেখা যায় না, এখন তলাতে পাহাড়, উপরে বিল্ডিং করে দিয়েছে, তার উপরে ছুটতে হবে। সব জায়গায় দৌড়াতে হয় না। এই প্যান্ডেলটার মতো একটা জায়গায় গ্রিন সিগন্যাল আছে, ওই গ্রিন সিগন্যালে এলে আপনাকে ছুটতে হবে। এই যে সাফা এবং মারওয়া, এই যে মানুষ হজে গিয়ে বা উমরাতে গিয়ে ছোটাছুটি করে, আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, তাই না? তার মানে ওনারই পরিবারের সুন্নত এটা। সারা পৃথিবীতে আপনাকে বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দেন, একজন মাত্র নবী, সেই নবীটির পায়ের ছাপ এবং কাবা শরীফ নির্মাণ করার জন্যে উনি যে পাথরের উপরে উঠে কাবা নির্মাণের কাজ করেছিলেন, সেই পাথরে ওনার যে পায়ের ছাপ লেগেছিল, যেটাকে বলা হয় মাকামি ইব্রাহিম, সেটা আজও পর্যন্ত কাবার এক সাইডে রেখে দেওয়া আছে। আল্লাহু আকবার। এই যে কুরবানি কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আর ইসমাইল। এতগুলো সুন্নত চলছে এই নবীটির। প্রতিটা নামাজে এই নবীটির নাম আমরা বলি কি বলি না? বলি। কারণ কি? কারণও আছে, কারণ মারাত্মক। বুড়ো বয়সে ছেলে হয়েছে, পরীক্ষা দেখুন, বুড়ো বয়সে ছেলে হয়েছে, ছেলেটা হাঁটার মতো হয়েছে। আর একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম, বেটার নাম ইসমাইল, ইসমাইলকে বলছে যে আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবাই করছি বেটা। ইসমাইল তখন বলছে, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা আপনি করুন, মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে অবশ্যই আপনি করুন, ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। আপন বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায়? মিনাতে। ঘটনা সবার জানা, ঘটনা কি সবার জানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ সব কথা মেনে নিব, নিজের বেটাকে কুরবানি করব না, এটা কি বলেছিলেন? বলেননি। তাহলে বেটাকে কুরবানি করতে হবে, জিন্দা বেটাকে। এটা কি খুব সহজ না কঠিন? কঠিন। এখন আমরা গরুটাই কুরবানি করি না, আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন। আল্লাহু আকবার। শুধু এই নয়, আর অনেক পরীক্ষা, প্রতিটা নবীকে পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত মানুষ কবুল করছে না, অত্যাচার বেড়ে গেল। এক পর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন, সঙ্গী সাথী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অপরিচিত জায়গা, কেউ চেনে না জানে না, পাহাড়িয়া রাস্তা, মরুভূমি দিয়ে একা একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে। হাজারো বিপদ। সালাত আদায় করছেন, উটের ভুঁড়ি এসে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার পিঠে। এই নয়, রাস্তা দিয়ে চলছেন, গলায় রশি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন, একেবারে অসহায়। ইনি ভাবছেন যে মক্কাতে আর মনে হয় থাকা যাবে না, আমাকে মেরে দেবে, আমাকে চলে যেতে হবে তায়েফে। তায়েফে চলে গেলেন। তায়েফের লিডারদের বাড়ি, নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন, গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো, আমি নবী, আমার কাছে আল্লাহর ওহী আসছে। নেতারা তখন বলছে, আরে বদমাইশ তো বহু কোয়ালিটির দেখেছি, তোমার মতো তো দেখিনি। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, মেরে রক্তপাত করা হয়েছে, মেরে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন। ফেরেশতারা এসে বলছেন, পাহাড়ের যারা ডিউটিরত ফেরেশতা এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই অবস্থা কেন? আপনি একবার শুধু আমাদেরকে বলুন, চারিদিকের পাহাড়গুলোকে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাদেরকে মেরে দিলে হবে না। তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেব কাদের কাছে? কখনোই না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল, খুব বড় বড় পরীক্ষা, সম্মানও তেমন খুব বেশি, বেশি নয়, হ্যাঁ, খুব বেশি। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে, আর কিছু মানুষ অপমানিত হবে। পরীক্ষায় পাস করেছেন, রেজাল্ট আউট হয়েছে, আপনি পাস বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি। ঠিক তেমন কিয়ামতের মাঠে আপনার ডান হাতে আমলনামা যখন দেওয়া হবে, আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমি জান্নাত চলে যাব। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান্নামের ভিতরে থাকবে।